টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়ির ছাদের পাশেই বৈদ্যুতিক তারে ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। বরগোদা এলাকার বাসিন্দা শক্তিপদ মণ্ডলের কন্যা শুভশ্রী মণ্ডল, বয়স 15। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার বরগোদা এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে রামভদ্রপুরে তন্ময় মাঝি নামে এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যায়। শিক্ষক বাড়িতে না থাকায় বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল শুভশ্রী ও অন্যান্য ছাত্রীরা। বাড়ির পাশে থাকা একটি কুল গাছে বাঁশ দিয়ে কুল পাড়ার সময়ে কিছুটা দূরে হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভশ্রীর বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। মৃত ছাত্রীর কাকা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমি তো আমাদের ব্রাঞ্চ থেকে বাড়ি গেছি, এবার কাজে বসছি, যেমন কাজে সেতু শাখা আছে, কাজে বসছি। বসার পরে কিছুক্ষণ বললো, পরে ফোন আসছে বলে এভাবে হচ্ছে 11,000-এ, যেখানে পুরদোষ বাজি ধরে 11,000-এর শর্ট হচ্ছে ভরতে গেছে, আর ওখানে হচ্ছে কারেন্টের শর্ট লেগেছে কথা বলে। আমরা কিছু বলেনি, তারপরে হচ্ছে যে আর দেখলাম না, ওইভাবে মানে কারেন্টের শর্ট লেগেই ফিরে আসে 11,000-এর শর্ট। ওটা কি মাস্টারমশাই বাড়িতে টিউশন পড়তে গিয়েই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির উপরেই, মানে ছাদের চিলাটা, ছাদের উপরে, দোতলার উপরে। ছাদের উপরে কি করতে গিয়েছিল? সেটাই তো বলবো, আমি কি করে বলবো এখন। তার মাস্টার জানাবে কি, মাস্টার কি ওই সময় বাড়িতে ছিল? সেটা না দেখিনি, ওর বাবাকে দেখছি, মাকে দেখছি। এবার বলতেছে যারা ওর যে ফোনটা যারা দিচ্ছে, ওরা কি মাস্টার আসেনি না এরকম বলতেছে। তারপর পড়েছিল ওখানে, ওইখানে পড়েছিল, কেউ কিছু দেখেও নি, শুধু বলে লাইন শাট ডাউন করেনি। আমরা কতদিন ধরে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে? ও তো প্রায় 1 বছরের গায়ে, 2 বছরের। কোন ক্লাসে পড়ে? 8 থেকে ওর কাছে পড়েছে। এখন 9-এ পড়ে? হ্যাঁ, 9-এ পড়ে। তো কারা তুলে আনলো? ওই আমরা যে গেছিলাম, প্রশাসনে গেছিল, পুলিশ। হ্যাঁ, টালির চালের উপর পড়েছে? না না না, ওটা আছে, ওই অ্যাজবেস্টার না, নিচে জঙ্গলে, নিচে ছাদ থেকে না, উপরে চাল ছিল, ওটা মনে হয় সিমেন্ট বালির ছাদ ছিল, মানে দোতলা থেকে নিচে পড়ে গেছে। না, ওটা কিরম আছে, উপরে তোমার ছাদ আছে, ছাদের পরে ওই ঢাল টাইপের আছে, সোপ টাইপের আছে, হ্যাঁ হ্যাঁ, রেলিং কিছুই নেই। তাহলে সে মাস্টারমশাইরা কি নিয়ে আসেনি উদ্ধার করে? না, কিছু বলেনি, শুধু ওদের ঘরেও ফোন করেন। আমার এই বন্ধু শান্তনু দাস, সেই ফোন করে জানালো এইভাবে যে। আপনার কিছু মনে হচ্ছে কি অন্য কোনো কিছু সন্দেহ হচ্ছে? এখন দেখো, আমরা কিছু দেখতে পারি না, কি করে বলবো। আরো কি ছাত্রীরা ছিল, পড়তে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাত্রী সবাই ছিল। এবার তাদেরকে আমরা বললে, আপনার নাম? গুরুপদ মণ্ডল। আপনার কি হয়? আমার ভাইজি হয়। সেই কোন জায়গায় হয়েছে ওটা? ওনার বাড়িতে রামভদ্রপুর, শ্রীরামপুরের সাইডে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। ময়নায় পূর্ব দক্ষিণ ময়নার দেশকালী মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে 112তম বর্ষের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা। শুরু 27শে ফেব্রুয়ারি, সমাপ্ত 9ই মার্চ। 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন মায়ের পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।